আমারটা উনি বলে ফেলছেন, তাই উনারটা আমি বললাম। আবার জিজ্ঞেস করি, কেমন আছেন আপনারা? এত তীব্রের মধ্যে ভালো আছে? আপনারা এখানে বৈষম্য দেখতে পান না? আপনারা বৈষম্যহীন সমাজ চান? বৈষম্যহীন সমাজ একটা চান আপনারা? চান। ইনারা বসে আছেন স্টেজের মধ্যে, উপরে আছে সামিয়ানা, ভালো চেয়ার, আপনারা রোদের মধ্যে, এটা বৈষম্য হলো না? না, ওই আওয়াজ তুললেন না। আওয়াজ তুলে বলতেন যে আমরা এই বৈষম্য মানি না। আপনারা বড় ভালো মানুষ, ধৈর্যশীল, এর জন্য আওয়াজ তুললেন নাই। আপনাদেরকে ধন্যবাদ। এটা প্রাকৃতিক, এটা প্রাকৃতিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী পর্যটন জেলা কক্সবাজার কর্তৃক আয়োজিত সরকারি কলেজ মাঠের এর বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট জননেতা, বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সম্মানিত আমির জনাব নূর আহমদ আনোয়ারি, মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ এবং জনাব মৌলানা মোহাম্মদ শাহজাহান, আপনাদেরই এই কক্সবাজারের গর্বিত সন্তান, মাটি এবং মানুষের নেতা, অন্যান্য নেতৃবৃন্দ, সহকর্মী ভাই ও বোনেরা, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন আন্দোলনের সংগ্রামে বিশেষ করে 24-এর গণবিপ্লবে আহত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমেই আপনাদের সকলের কৃতজ্ঞতা আদায় করছি। দীর্ঘ সময় জুড়ে সকাল 9টা থেকে এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়ে এখন পর্যন্ত ধারাবাহিক চলছে। আর 9টার এই কর্মী সম্মেলন সফল করার জন্য অনেকে সকাল থেকে এসে এখানে অবস্থান করছেন। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগ এবং কুরবানিকে কবুল করুন। আমিন। এর উত্তম প্রতিদান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে দান করুন। আমিন। এর বিনিময়ে দুনিয়ার মর্যাদা এবং আখিরাতের যে কোনো ধরনের মুশকিল থেকে, বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে আমাকে রক্ষা করুন। প্রধান অতিথি হওয়ার একটা সুবিধা আছে। এর আগে বিভিন্ন বক্তা এবং অতিথিবৃন্দ যে বক্তব্যগুলো রাখেন, আসলে প্রধান অতিথির অনেকটা বলা হয়ে যায়। আজকে আপনারা ধরে নিতে পারেন আমার সহকর্মী বৃন্দ যে সমস্ত বক্তব্য রেখেছেন, এই সবগুলোই আমার নিজের বক্তব্য। তারপরেও যেহেতু এখানে এসেছি, সংক্ষেপে দুই একটি কথা বলে আমরা বিদায় নিব, আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই দেশটা আমাদের সকলের। দেশকে আমরা বিশ্বাস করি, দেশের সকল বৈধ মর্যাদাবান নাগরিক ভালোবাসে। আমরা স্বাধীনতার পরে এক এক করে 54 বছর অতিক্রম করেছি। এই জাতির অনেক প্রত্যাশা ছিল। বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুততম সময়ের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরাও সেরকম মাথা উঁচু করে দাঁড়াবো, এটা ছিল আমাদের আশা। কিন্তু বাস্তবে সে আশা অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি। আমি যদি বলি যে একেবারেই পূরণ হয়নি, তাহলে কথাটা সত্য হবে না। কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল, তার খুব কমই পূরণ হয়েছে। যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখন আমরা পেলাম না। আমার আগে আমার ভাই বলে গেছেন, উনি হাইকোর্ট বলেছেন, আসলে হাইকোর্ট না, উনি সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালতের বিচারক। তিনি সেই আদালতের এজলাসে বসেই বলেছেন, আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ। আমরা জানতাম ছাত্র জীবনে তিনি নিষিদ্ধ ঘোষিত বর্তমানে যে সংগঠন ছাত্রলীগ, তার একজন ক্যাডার ছিলেন। এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে আরেকটি বিদ্রোহী সংগঠন বাকশাল ছাত্রলীগের ক্যাডার ছিলেন। কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারের আসনে বসার পরে তারা বিচারকের আচরণ করবে। দুইজনে এই কথা বলেছিলেন,
এর মধ্যে একজন প্রধান বিচারপতির এজলাসের আগে ভাঙচুর করেছিলেন। তারা তখন আইনজীবী ছিলেন, আইনের অঙ্গনে এসে বেআইনি কাজে শুধু করেন নাই, প্রধান বিচারপতির এজলাস ভাঙচুর করা, তার দরজায় লাথি দেওয়ার মানে হচ্ছে বিচারের গায়ে লাথি দেওয়া। আওয়ামী লীগ তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারক বানিয়েছিল। এদের কাছ থেকে জনগণ বিচার পাবে না, এটাই স্বাভাবিক। তাই ও বিচারের শিকার হয়ে আমাদের 11 জন কলেজের টুকরা শীর্ষ নেতৃবৃন্দ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাউকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আল্লামা গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা সকল সুকর্ম এবং অপকর্মের পাওনা যথাযথভাবে মানুষকে একটা জায়গায় পরিপূর্ণভাবে দেবেন। সূরা জিলজালের শেষ 2 আয়াতে আল্লাহ এটা ঘোষণা করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে সূক্ষ্মাতি সূক্ষ্ম সূচের অগ্রগত পরিমাণ ভালো কাজ করে আমার কাছে আসবে, অবশ্যই আমি তাকে তার পরিপূর্ণ প্রতিদান নিজ হাতে দান করব। আমিন। আবার যে ওরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম অপকর্ম করে আমার কাছে আসবে, মাঠ নিব। তারও পাওনা আমি সেদিন চুকিয়ে দেব।